আচ্ছা, আপনি বলেছিলেন যে ওনার সঙ্গে তখন একটা ব্যাগও থাকতো, সেই ব্যাগটা আছে আপনার কাছে? মানে আপনি আমাকে দেখাতে পারবেন? ওই দিকে। এই ব্যাগটা, এই ব্যাগটা? এই তো, এই সেই ক্রিকেট একাডেমির ফর্ম। বাবা আমাকে এই একাডেমিতেই ভর্তি করতে চেয়েছিলেন বাবু, দেখুন। এই তো, এই তো সেই পেপার কাটিং গুলো। বাবা ক্রিকেট ভালোবাসতো বলে এই পেপার কাটিং গুলো নিজের কাছে রাখতো। অভিমন্যু বাবু, আপনি দেখুন এগুলো। বাবা, তুমি আমার বাবা। তুমি আমার বাবা। আবার বেয়াদবি শুরু করেছো? ছাড়ো, আমি কারোর বাবা টাবা নই। ছাড়ো। আমি ছাড়বো না তোমাকে, এক মুহূর্ত আমি ছাড়বো না। উমা, আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি কলকাতা নিয়ে যাওয়া উচিত। ভালো ডক্টর দেখলেন খুব তাড়াতাড়ি উনি ঠিক হয়ে উঠবে। একদমই তাই, অভিতা কিন্তু ঠিক কথা বলেছে বৌদি। আলিয়া, তোমার কি মনে হয়? আমি তো জাস্ট ভাবতেই পারছি না রুদ্র যে উমা সত্যি ওর বাবাকে ফিরে পেয়েছে। এবারে ওর বাবাকে ওর বাড়িতে নিয়ে যাবে, ওর ফ্যামিলির কাছে নিয়ে যাবে। এতগুলো বছর পর সবাই এক হবে, রিইউনিয়ন হবে। এটা তো দারুণ আনন্দের ব্যাপার রুদ্র। আমার মনে হয় উমা, তুমি আঙ্কেলকে বাড়ি নিয়ে চলো, ভালো করে ট্রিটমেন্ট করাও, দেখবে আঙ্কেলের সব মনে পড়ে যাবে। আলিয়া একদম ঠিক বলেছে বাবা। আমি যাক, সবকিছু একদম প্ল্যান ওয়াইজ হচ্ছে। ড্যাডকে খবরটা দিতে হবে যে উমা অভি দুজনেই কনভিন্সড। তার মানে ড্যাডের ওপর আর কোনো মার্ডারের দায় রইল না। যাকে মেরেছে সেই যখন ফিরে এসেছে তখন শাস্তি কিসের? এবার শুধু উমার জীবন নিয়ে খেলবো আমি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি একটু আসছি। হ্যাঁ, হ্যালো ডক্টর, শুনুন, আপনি আগের দিন যে বাড়িতে এসেছিলেন সেখানে আপনার খামটা রেখে দিয়ে গেলাম, ওটা নিয়ে নেবেন মনে করে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যা যা করেছেন সেগুলো যে আমার বলাতে করেছেন সেটা যেন খুনাক্ষরেও কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আপনারই বিপদ বাড়বে ডক্টর। রাখছি। বাবা। হ্যাঁ বল। খেলা যেভাবে চলছে সেভাবে চালিয়ে যেতে হবে। আলিয়া তো জানেও না যে ওর খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমিও তো সেটাই চাই রুদ্র। আলিয়াকে ভাবতে দাও, এখনো খেলা ওর মর্জি মতোই চলছে। তারপর কখন যে পাশার দান পাল্টে যাবে সেটা আলিয়া বা সঞ্জয় বোস কেউ ধরতে পারবে না। হ্যালো ড্যাড। ড্যাড, আমরা আমাদের প্ল্যানের ফার্স্ট এবং আসল স্টেপটা সাকসেসফুলি পার করে ফেলেছি। উমা অভি দুজনেই কনভিন্স ড্যাড।
কোনো চিন্তা নেই। সুনন্দ দাসের মার্ডারের ব্যাপারে তোমার দিকে আর কেউ আঙুল তুলতে পারবে না। কাকে ফোন করি? সোমাকে না উমাকে? না, উমাকেই করি। উমাই বুঝবে আমার মনের কথা। যাই। এই দেখো, মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। উমা, উমারে আজ না ভোরবেলা তোর বাবাকে আবার আমি স্বপ্নে দেখেছি। কি দেখলে মা? দেখলাম কি জানিস, তোর বাবা এক ব্যাগ বাজার করে ফিরেছে। আর এসে কি বলছে বলতো, ও সোমার মা, ও কুচো মাছের চচ্চড়ি করো, আমের টক করো, পোস্ত করো, এতগুলো ফিরিস্তি। হ্যাঁ, এই উমা শোন না, আমি বরঞ্চ একটা কাজ করি। বকবি না তো? শোন না, বলছি যে আমি বরঞ্চ এই পদগুলো রান্না করি আজকে। হ্যাঁ করি বল। হ্যাঁ, মানুষটা যদি এসে দেখে তার পছন্দ মতো রান্নাগুলো আমি করিনি, তাহলে তো রাগ করে চলে যেতে পারে আবার। না করি? হ্যাঁ মা, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমি তোমাকে বারণ করব না। আচ্ছা মা, রাখছি। হ্যাঁ ঠিক আছে। ওই দেখো বাবা, তুমি কাঁদছো কেন? বোকার মতো কেউ কাঁদে? বাবা, আজ তো মায়ের বিশ্বাসের জোরে তোমাকে আমরা ফিরে পেয়েছি। আজ কত আনন্দের দিন বলো তো, আজকে কেউ কাঁদে? রিশমা, তোর মাকে আমি বড্ড কষ্ট দিয়েছি। কত কষ্ট করে আমাদের এই অভাব অনটনের সংসার ও টেনেছে। আর আজকে দেখ, আমার জন্য সব থেকে বেশি কষ্ট পাচ্ছে ওই মেয়েটা। সুতমা, সুতমা, আমার তুমি ক্ষমা করে দিও। সুতমা, আমাকে ক্ষমা করে। বাবা বাবা, তুমি আমার কথাটা শোনো। তুমি কি ইচ্ছে করে আমাদের কষ্ট দিয়েছো? আর আমরা যেমন কষ্টে ছিলাম, তুমিও তো কষ্টে ছিলে বাবা। প্লিজ কেঁদো না। উমা একদম ঠিক বলেছে আঙ্কেল। আঙ্কেল, আপনি যা করেছেন নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য করেছেন, মানে নিজের ফ্যামিলির ভালোর জন্য করেছেন, তাই না আঙ্কেল? আর একটু সময় দাও বাবা, তুমি চোখের জল ফেলো। যাদের জন্য তোমাকে আর মাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, যাদের জন্য বিনা অপরাধে তোমাকে আমাদের থেকে এত বছর দূরে থাকতে হয়েছে, তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব। তাদের একজনকেও আমি ছাড়বো না। দেখে নিও তুমি। কই শুনছো? তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি হয়েছে? তুমি জানো তো, আমার কাছে একটা দারুণ খবর আছে। কি খবর? অভি উমা বাবাকে নিয়ে এই বাড়িতে ফিরছে। তাই নাকি? ও বাপরে, তো দারুণ মজার খবর। কিন্তু খবরটা বাসি খবর সোমা, কারণ অভি আগেই আমাকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে। মানে তুমি সবটা জানতে আমাকে কিছু বলোনি? কেন বলো তো? কি মুশকিল, আমি যদি তোমাকে সবটা বলতাম তাহলে এই যে তোমার হাসি খুশি মুখটা আমি দেখতে পেতাম। করে যাটা জানছি না। না, এটা সত্যি রে, উমা একখানা দারুণ কাণ্ড করেছে। বড় মা, বড় মা, উমা
বাবাকে নিয়ে বাড়িতে ফিরছি বলো? অদ্ভুত না, আমরা কেউ বিশ্বাস করতে চাইনি যে ওই ভদ্রলোক আমাদের বাবা, অথচ উমা বলেছিল ওর দৃঢ় বিশ্বাস ছিল যে উনি আমাদের বাবা। দেখো ওর বিশ্বাসটা সত্যি হয়ে গেল, উনি আমাদের বাবা। তুমি খুশি তো? তুমি আমি এই কথাটাই ছোটকে বলছিলাম, ছোট বল জীবনে কত কিছু ঘটে বলতো। হ্যাঁ অবাক কাণ্ড রে। সত্যি দিদি ভাই, মানে তুমি ভাবতে পারবে না, উমার কিন্তু শুরুর দিন থেকে বিশ্বাস ছিল যে ওই ভদ্রলোকই ওর বাবা। মানে আমরা কত কি বলেছি, আমরা ওকে বুঝিয়েছি যে না, আমরা বাড়িতে আলোচনা করেছি কত, যে আমরা ওকে বুঝিয়েছি যে না তুই ভুল ভাবছিস, কিন্তু তারপর ও কিন্তু ওর বিশ্বাস থেকে এক চুলও নড়েনি। তুমি ভাবো। আর সেই বিশ্বাসটারই জয় হলো। উমা কিন্তু মিরাকল করেই দেখালো। বলো যাও সোমা, তোমার মাকে গিয়ে খবরটা দাও। মানে ছোট পিসে, উমা বলেছে যে বাবাকে এই বাড়িতে এনে একেবারে মায়ের মুখোমুখি দাঁড় করাবে, তাতে মায়ের সব অসুখ সেরে যাবে, জানো? হ্যাঁ সোমা, তোমার মায়ের অসুখের ব্যাপারটা আমরা ঠিক জানি না। ওনার কি প্রবলেম হচ্ছে গো, মানে কি হয়েছে বলো তো? না কাকিয়া, মার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমাদের বিশ্বাসের। আর মা যে কতটা ঠিক সেটা বাবা ফিরে আসাতে প্রমাণ হয়ে গেছে। মানে সোমা, কি ব্যাপারটা একটু বলো তো খুলে। বড় মা এরকমটা করতো শুধুমাত্র বাবার কথা চিন্তা করে। আসলে মা আগে থেকে বুঝতে পেরে গেছিল যে আমাদের বাবা বেঁচে আছে। বাবাকে না মা সব জায়গায় ফিল করতে পারতো। বাবা স্বপ্নে আসতো মায়েরা। তারপর থেকেই বড় মা, আমি তোমাদের বলতে পারিনি এই কথাটা। আমার মনে হয়েছিল যে তোমরা এই কথাটাকে কিভাবে নেবে। বাবা বেঁচে আছে এই বিশ্বাসে মা বিধবার পোশাক ছেড়ে সধবার বেশে থাকতে শুরু করেছিল। সে কি, তোমার বাবা ফিরে আসার আগেই তোমার মা বুঝে গেলেন তোমার বাবা ফিরে আসছেন? আর ওটা উনি কি করে বুঝতে পারলেন আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না। সেটা তুমি বুঝবে না তাপস, সেটার জন্য তো স্বামী স্ত্রীর মনের টান থাকতে হয়। তোমার মধ্যে তো মনটাই নেই। সোমা, তোমার মায়ের শাঁখা সিঁদুরের জোর আছে বলতে হবে। ঠাকুর ওনাকে আশীর্বাদ করেছেন। সত্যি দিদি ভাই বলতে হবে, মানে উমার মা বড়ই ভাগ্যবতী। সত্যি তাই। বাবা তোমরা সবাই এখানে চলে এসছি আমি। হ্যাঁ তোকে বলছি কাকু একটু বলে দে না, লাগেজগুলো একটু নামিয়ে দিতে। আমি আর পাচ্ছি না, এতটা জার্নি করে না কোমর ধরে গেছে। কি হয়েছে গো? কোমর ধরে গেছে। কোমর ধরে গেছে? আরে যাকে, তুমি একা এলেছে, ওরা কোথায়? হ্যাঁ কারা? আরে বাকিরা কোথায়? ও হ্যাঁ, ওরা আসছে। ওরা আসতে তো দাও রে বাবা। তুমি ভাবো, অভি রুদ্র আমাকে বলছে তুমি এত খাটাখাটনি করেছো, এত দৌড়াদৌড়ি করেছো, তুমি আগে চলে যাও, তুমি আগে যাও, গিয়ে রেস্ট নাও। তোমার বয়স হচ্ছে, আমি কি বুড়ো নাকি? না দেখো ঠাকুরপো, ওদের দোষ নেই। তুমি কলপ করে রাখো, কিন্তু লুকোবে কতদিন বলো? 60 ছুঁয়ে তো এখন বাবা, এরপর দাদু। আরে বিশ্বাস দাদু হচ্ছে না, দাদু আমি হচ্ছি না। মেয়ের বিয়ে দেবে না? না দাদু বলতে পারো, ছেলে মেয়ে বড় হচ্ছে, সেটা ঠিক আছে, দাদু আমি হচ্ছি না। এটা কিন্তু তুমি ফলো করি আমি। এগুলো কি ছোট কাকার কথা শোন। পরের কথা, বৌদির কথা ছাড় না, আমি পরে বলি। আমি বলছি এই যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি একটাই কথা শুধু ভাবছিলাম, সেটা হচ্ছে যে শেষ অব্দি কিন্তু উমার জেদেরই জিত হলো। তুই বল, উমা কি বলেছিল বাবাকে নিয়ে ফিরবে, সেটাই কিন্তু করছে উমা। সে বাবাকে নিয়েই কিন্তু উমা ফিরছে। তুই ভাব, এখন শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেন সুরন্দবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর ঘরের মানুষ ঘরে ফিরে যান, ব্যাস, আর কিছু চাই না। ঠিকই বলেছো, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু মা কি একটা বলছিল, চুলে কলপ। তোমার মার কথাটাই মনে আছে তো? না মানে আমি বৌদিকে যাবো না বলছি বৌদিকে। বৌদি শোনো, তুমি কি বলছিলে আমাকে? কি বলে? না 60 কলপ এগুলো কেন বলছিলে? আমি একটা কোচিং মাস্টার মশাই, তুমি আমাকে 60 বছর বলেছিলে, ওর 50 বছর বয়স। আবার ওনার এখানে আসাতে বাড়ির কোনো মেম্বার পালিয়ে না যায়, সেটাই দেখার। এসো বাবা। কি হলো বাবা, দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো।
দিদি ভাই, দেখ কাকে এনেছি। কোথায় চলে গেছিলে বাবা ওদের ছেড়ে? কোথায় চলে গেছিলে? সোমারে, কতদিন পরে তোকে দেখলাম রে মা। ইচ্ছে করছে দু হাতে তোর মুখটা তুলে দেখি, আদর করি, কিন্তু উপায় নেই রে মা, উপায় নেই। ওই আলিয়া বোসকে কিছুতেই কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলেই বিপদ। আচ্ছা দিদি ভাই, বাবা তো এখন আপাতত এই বাড়িতেই আছে, তুই পরে জড়িয়ে ধরে যত খুশি কান্নাকাটি করার করিস। এখন ছাড়, বাবাকে বাকি সবার সাথে আলাপ করিয়ে দি। জামাই বাবু, এদিকে এসো। হ্যাঁ, যা 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 অরবিন্দ, যা। বাবা, ইনি হচ্ছেন আমার জামাই বাবু। আপনি আসুন, সবার সাথে আলাপ করে দাও। এসো। আমি আর দিদি ভাই এই বাড়িতেই থাকি, এটা আমার আর দিদি ভাই শ্বশুর বাড়ি। এসো। বাবা, বাবা, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে। আপনি যে ফিরে এসেছেন দাদা, না এটা বলবো যে আপনার মেয়ে যে আপনাকে খুঁজে পেয়েছে, এটা তো ঈশ্বরের আশীর্বাদ দাদা। আমরা সবাই খুব খুশি হয়েছি। আর পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার কাকিয়া। উমা, আমার মনে হয় তোমার বাবার সাথে আমার বাবার আলাপ করে দেওয়া উচিত। মা, হ্যাঁ মা, বাবা কোথায়? বাবার তো শরীরটা ভালো নেই, ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। এই অভিব, হ্যাঁ শোন না, বলছি শুনলি তো মা বললো বাবার শরীরটা ঠিক নেই, তো এখন যদি না ডাকিস বাবাকে, মানে পরে আলাপ করালে কি অসুবিধা হবে? দাদা ভাই, বাবাকে কেন ডাকবো না? মানে এমন তো না যে উমার বাবাকে দেখলে বাবার শরীর আরো খারাপ হয়ে যাবে। কি যে বলিস না। দাঁড়া, আমি ডেকে আনছি। শোন, আমি যাচ্ছি তোর সঙ্গে, চল। এই তো, এই সিনটা দেখার জন্যই তো অপেক্ষা করছি। একবার না একবার তো দুজনকে মুখোমুখি দাঁড়াতেই হবে, আর দাঁড়ালেই গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। বাবা, 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 কোথা তুমি? বাবা, বাবা, দাদা ভাই, দাদা ভাই, বাবা কোথায়? মা, হ্যাঁ মা, বাবা কোথায়? কেন ওপরে ঘরে? না, ঘরে নেই, ওয়াশরুমে নেই, কোথাও নেই। বাবা কোথায়? সে কি? ছাতে দেখেছিস? আরে কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি আমরা। কোথায় যেতে পারে?
হ্যাঁ মানে যে কি অসুস্থ মানুষটা ঘরে নেই, কোথায় গেল সে? কি ব্যাপারটা? দিদি ভাই জল মিষ্টি ওনার দাদা দাদা উমা, বাবার তো কিছু খাওয়া দাওয়া হয়নি, আগে একটু জল মিষ্টি দাও, তারপর না হয় মুখ হাত ধুয়ে অন্য কিছু খাবেন। দাদা আপনি একটু খেয়ে নিন। বাবা মিষ্টিটা খেয়ে নাও। কোথায় খুঁজে বলতো মানুষটাকে, গেল কোথায়? কি হবে না বলে কোথায় গেল এই অসুস্থ শরীরে? বৌদি আমি একটা কথা বলছি, দাদার কি শরীর আরো বেশি খারাপ হয়েছিল? দিদি ভাই না না মানে সন্ধ্যেবেলা যেরকম শরীরটা খারাপ হয়েছিল, তারপর তো রাত্রিরে অরবিন্দ ডাক্তার নিয়ে এসেছিল, ডাক্তার দেখে গেছে। সেটাই বা জানাওনি কেন? আমি তো সেটা। আচ্ছা হ্যাঁ কি মা বলছি, বাবা এরকম অসুস্থ শরীর নিয়ে তোমাকে কিছু না বলে বেরিয়ে গেল? কোথাও যাবার কথা তো ছিলই না। তোদের বাবা তো বাড়িতেই থাকার কথা, বেরোবে এরকম তো কিছু বলেও নি। আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি 4-5টা দেখে আসছি। এই অভি দাঁড়া, আমিও যাবো, চল তাড়াতাড়ি চল। চল চল। তোমার বড়দাই কিন্তু আমার সন্দেহ বাড়িয়ে দিচ্ছেন পিউ। উমার বাবা যেই এলেন অমনি উনি উধাও হয়ে গেলেন। কেসটা সুবিধের লাগছে না। শোনো তাপস, এই বাড়ির লোকজন বলেছে বলেই কিন্তু এই বাড়িতে আমি তোমাকে অ্যালাউ করেছি, কিন্তু এই বাড়ির প্রতি বেশি কৌতূহল দেখালে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। তখন কিন্তু আমি বড় বৌদির কথাও শুনবো, কথাটা যেন মনে থাকে। কোথায় যেতে পারে বাবা, সেটা তো বুঝতে পারছি না। আমি অফিসে একটা ফোন করে দেখি, কি বলিস? তাড়াতাড়ি কর। বাবা, বাবা তুমি এখানে? ইনি তো বাবা নয়, তাহলে দাদাভাই বাবা কোথায়?